তোমরা কি করো খেলতেছ কি খেলো এখন যে খেলতেছ যে আবার লিচু মিচু ধরছে আবার পারো না জানি বুঝছো লিচু মিচু পারা যাবো না আর যারা কেউ যে লিচু পারে বুঝছো নিষেধ করে দিও দেখা তো তুমি এদিকে এসো তো তাবিজ দিছো কে কেউ দিছে আমাদের মানে গাছ দিয়ে দিছে না এটা কথা কথা বলো না এই ছিঁড়ে গেল কথা বলো না তোমার মাও দিছে তুমি ওঠো তো ওঠো তুমি তো কও তো এই যে এই তাবিজ কি দাঁতের ব্যথা ভালো বানাইতে পারবা পারবা কে বাগাটা পারবো কিভাবে দাঁতের তাবিজের ভিতরে কি ক্ষমতা আছে যে দাঁতের ব্যথা ভালো বানাইব এই যে তাবিজটো এই সাইডে নাও তো তুমি বললে যে তাবিজ ভালো বানাইবো কে বাগাটা ভালো বানা পারবা তাবিজের কোনো ক্ষমতাই নাই এটা হলো মানুষের বিরুদ্ধে ধারণা তাই না আমরা যেগুলো ওষুধ খাই ওষুধের ভিতরে আল্লাহ একটু শিফা দিছে তাই না এই না খালি যে ওষুধের একটু আমরা ভাত খালি পেট ভরে পুষ্টি হয় তাই না যে কোনো জিনিস খাই এগুলো মানুষের ধারণা এই ডালডো এই যে ডালডো যদি আমি যদি বান্ধে আতে যদি বান্ধিছিল কই যে এই আমার জ্বর হাইরা দেবো হারবো না কিন্তু তাবিজের ব্যাপারটা ওই রকম মানুষ হলে মনে করে প্রকৃত কিন্তু ভালো বানাই হলো আল্লাহ আর তো ওই ওষুধপাতি খেতে বলছে এই জন্যে এর ভিতরে আল্লাহ ক্ষমতা দিচ্ছে বুঝছো তো এগুলা যে তোমার আম্মু যে বলছে এটা আসলে ভুল বুঝছো ধর্মীয় অনুযায়ী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এগুলো তাবিজ কেউ যদি তাবিজ মাবিজ ব্যবহার করে এগুলো শিরিক করলো আল্লাহর সাথে শিরিক করলো বুঝছো তো এখন কি করা উচিত এই তাবিজ আমাদের রাখা উচিত না তাই না তোমার আম্মুকে বলবে যে আম্মু এগুলো আসলে ঠিক না বলতে পারবে ওষুধ খাওয়া উচিত ওষুধ খেবে আর ঝাড় ফুক করবে আমার কথা কি বুঝছাও তুমি বুঝছাও আসলে আমাদের আল্লাহ এমন কোনো রোগ রাখে নাই যে তার শিফা রাখে নাই ওষুধপাতি খালি ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো যে দাঁতের ব্যথার জন্য ডেন্টাল যারা ভালো ডাক্তার তাদের ওষুধ খালি ছাড়বো বুঝছো তা না সেটা এই যে এইসব করা ঠিক না তোমরা তো বুঝতেছো না কিন্তু আমরা এগুলা ভুল আগে করছি কিন্তু এখন আমরা বুঝতেছি কোরআন হাদিস অনুযায়ী এগুলা ঠিক না আল্লাহকে অপমান করা হয় বুঝছো সব কিছু সারাই হলো আল্লাহ বুঝছো আল্লাহ সারাই না আর এই যে এগুলা মাধ্যম টাধ্যম এগুলা এইসব মাধ্যম ঠিক না এগুলা এই যে ওষুধ পদ্ধতিগুলো ঠিক ওষুধ খাওয়া লাগবো চিকিৎসা নেওয়া লাগবো সঠিক আমার কথা বুঝছাও এখন কি করা উচিত তো তুমি তো বলো না তোমার আম্মুকে বলবে যে এগুলা আমি রাখবো না আমার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে আর যখন বেশি হবো বুঝছো ইনশাআল্লাহ সেরে যাবো তোমার দাঁতের ব্যথা কমছে এখন খুলে হালাইবে বুঝছো তারপরে যদি হয় তাহলে ওষুধ খাইবে এগুলা দেয়া শিরিক মানে আল্লাহকে অপমান করা হয় বুঝছো আর জানি করো না হ্যাঁ তোমার আম্মুকে বুঝাই বলবে যে আমার তাবিজ খুলে দাও আমার ব্যথা সেরে আছে হ্যাঁ বলো আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে